সচিব থেকে শুরু করে বাফুফের সভাপতি প্রত্যেকে কিন্তু এসেছেন। বেশ কয়েকজন ৩ থেকে ৪ জন তারা অনুপস্থিত ছিলেন। তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিডিও কলের মাধ্যমে তারা সংযুক্ত হয়েছিলেন এবং বেশ দ্রুততার বৈঠক কিন্তু হয়েছে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় বিষয় বা বড় সিদ্ধান্ত সেটি বলতে হচ্ছে যে বাংলাদেশ এশিয়ান কাপে খেলবে কিনা। এটি নিয়ে কিন্তু ভক্ত ও সমর্থকদের প্রচুর দুশ্চিন্তা ছিল, কারণ বিগত কয়েকদিনে কখনো কোচের কথা মনে হয়েছে বাংলাদেশ খেলবে না, আবার বাফুফে থেকে বলা হয়েছে তারা খেলতে চায়। সব মিলে কিন্তু ভক্ত সমর্থক তাদের মধ্যে বেশ দুশ্চিন্তা ছিল যে আসলে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে। তো আমরা যতদূর জানতে পেরেছি, এখন অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি বাংলাদেশ আসন্ন এশিয়ান কাপে খেলবে এবং এর জন্য ফিফার যে বিশেষ প্রপোজাল লেটার বা তাদের অনুমতিপত্র সব কিছু কিন্তু এরই মধ্যে চলে এসেছে। বাফুফের অধিকাংশ সদস্য তারা কিন্তু টুর্নামেন্টে খেলার জন্য মত দিয়েছিলেন এবং আলাদা করে যদি জানিয়ে রাখতে হয়, বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টের শুরুতে ছিল না। এশিয়ান কাপে কিন্তু প্রথমে ভারতকে নেওয়া হয়েছিল, তবে আসন্ন সেপ্টেম্বরের শুরুতে কিন্তু ব্রাজিলের সাথে ভারত বিশেষ ফুটবল ম্যাচ খেলবে, প্রীতি ম্যাচ। তো এই কারণে তারা কিন্তু এশিয়ান কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেয় এবং এরপরই বাংলাদেশ থেকে একটা দাবি ওঠে যে তারাও এশিয়ান কাপে খেলতে চায়। তো এরপর ফিফা থেকেও কিন্তু প্রপোজাল লেটার দেওয়া হয় এবং এরপর অবশেষে আজ এই মিটিং থেকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা হয়তো আমরা আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু জানতে পারবো যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ খেলবে। এবং এছাড়াও কিন্তু লিগ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট, ঘরোয়া টুর্নামেন্ট, এসব নিয়েও বিভিন্ন কথা চলছে। তো সেসব নিয়ে আর কি প্রেস ব্রিফিং শেষে আমরা পুরোপুরি জানতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর একটি হোটেলে চলছে বাফুফে এক্সিকিউটিভ কমিটির বৈঠক। সেখান থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান লিটন।